ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো ন্যারেশন চেঞ্জ কিভাবে করে। একদম সোজাভাবে প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে পরে চেঞ্জ হয়ে পাস্ট ইন্ডিফিনিট হয়, এগুলো মনে করার দিন চলে গেছে। একদম সোজাভাবে টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন চেঞ্জ হয় আজকে তোমরা শিখতে পারবে। ভালো মতো ভিডিওটা দেখবা। নেক্সট স্লাইডে কি উপায়, সবার আগে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে প্রোনাউন জানতে হবে। প্রোনাউন দেখো কিভাবে চেঞ্জ হয়। এখানে আই, মি, মাই, এই তিনটাই আইয়েরই পার্ট। এদিকে দেখো আমরা কখনো বলি মি লাইক আইসক্রিম, আমরা কখনো মি লাইক আইসক্রিম বলি না। আমরা কি বলি? আই লাইক আইসক্রিম। তার মানে কি সাবজেক্টে কখনো মি বসবে না, তাই না? সাবজেক্টে বসবে আই। তিনটাই কিন্তু আইয়েরই পার্ট। মানে সাবজেক্টে বসবে আই, অবজেক্টে বসবে মি, আর পজিটিভে বসলে মাই বসবে। মাই মানে পজিটিভ বলতে বলে বোঝা যায় না যে আমার বুক মানে আমার বই, বইয়ের উপর কার অধিকার আছে? আমার আছে। এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো পজিটিভ বসলে মাই বসবে, অবজেক্টে বসবে মি বসবে, সাবজেক্টে বসলে আই বসবে, তাই না? এখানে দেখো সেম টু সেম ইউ, সাবজেক্টে বসলে ইউ বসবে, অবজেক্টে বসলেও ইউ হবে, কিন্তু পজিটিভে বসলে ইওর হবে। বলে না ইওর স্কুল। এখানে দেখো সাবজেক্টে বসলে হি বসবে, অবজেক্টে বসলে হিম বসবে, আর পজিটিভে বসলে পরে হিজ বসবে। যেমন বলে হিজ ব্যাগ। এখানে অবজেক্টে বলতে কি বোঝায়? আই লাইক হি। এরকম বলি কখনো? কখনো বলি না, কারণ এটা অবজেক্টে বসছে। হিটা অবজেক্টে বসলে কি হবে? আই লাইক হিম। সবার জায়গা আছে। সাবজেক্টে বসলে সাবজেক্টিভ হয়, অবজেক্টে বসলে অবজেক্টিভ হয়। সাবজেক্টে বসলে সি হয়, এইখানে অবজেক্টে বসলে হার বসে, পজিটিভেও হার বসে। এগুলো দেখে নিবা। ইট কোথায় বসে, উই কখন বসে, ইউ কখন বসে, দে কখন বসে। এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল আশা করা যায়। কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে একদম বোঝা গেল। এবার দেখো চেঞ্জ কিভাবে হয়, আমরা জানবো কিভাবে কোনটার থেকে কোন টেন্স চেঞ্জ হবে। এদিকে দেখো আমরা তো জানি আই আর উই হয় স্পিকার, আর ইউ হয় লিসেনার। এটা তো জানি আই আর উই হয় স্পিকার, ইউ হয় লিসেনার। আর টেন্স কি কি চেঞ্জ হয় দেখো। টেন্স কি কি চেঞ্জ হয় এখানে আমি লিখে দিচ্ছি। এই কয়টা টেন্স চেঞ্জ করলে পরেই, মেইনলি টেন্সও বলবো না এটাকে, দেখো কি কিভাবে চেঞ্জ হয়। সবার প্রথমে যদি V1 থাকে তাহলে করতে হয় V2। V1 মানে যদি কিল হলো তাহলে কি করবো? চেঞ্জ হয়ে যাবে এটা কিল। যদি V2 থাকে তাহলে একটা হ্যাড তো ফ্রিতে পাবো, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম লিখ। যেমন যদি কিল্ড থাকে এখানে তাহলে একটা হ্যাড তো ফ্রিতে পাচ্ছি, তারপরে কি হয়ে যাবে? হ্যাড, এরপরে 3 নাম্বার ফর্ম হ্যাড কিল্ড। বোঝা গেল? দেখো যদি থাকলো অ্যামিজার, তবে চেঞ্জ হয়ে কি হবে? এটা তো V1 অ্যামিজার, এটা চেঞ্জ হয়ে যাবে ওয়াজ ওয়ার। যদি ওয়াজ ওয়ার থাকে তবে চেঞ্জ হয়ে হবে হ্যাড বিন। যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে হয়ে যাবে হ্যাড, আর যদি হ্যাড থাকে তবে চেঞ্জ হয়ে হ্যাডই হবে। এইটুকুন চেঞ্জ জানলে পরে পুরো ন্যারেশন হয়ে যাবে। মেইনলি কি করি? V1 থাকলে V2 করি, আর V2 থাকলে পরে একটা হ্যাড ফ্রিতে আনি, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম লাগাই। হ্যাজ হ্যাভ কি হয়? প্রেজেন্টে থাকে, হ্যাজ হ্যাভ চেঞ্জ হয়ে কি হয়ে যায়? হ্যাড। আর যদি হ্যাড থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাডই হবে। যেমন প্রেজেন্টে অ্যামিজার, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ওয়াজ ওয়ার। শুধু এটা শিখতে লাগবে, ওয়াজ ওয়ার থাকলে পরে চেঞ্জ হয়ে যায় হ্যাড। কোনটা কি আছে বুঝতে পারবা। এদিকে যদি অ্যামিজার হয়, এটা তো V1 হয় প্রেজেন্টে, এটার পাস্ট হয়ে যায় ওয়াজ ওয়ার। এটা V1, এটা V2 বিন। এখানে দেখো যদি হ্যাজ হ্যাভ থাকে তবে চেঞ্জ হয়ে কি হবে? এখানে V2 কি হবে? হ্যাড। এটা V1, এটা V2, আর এখানে V3 কি হবে? V3 হবে হ্যাড। ঠিক আছে? তার মানে আমরা মেইনলি কি করি? V1 থাকলে V2 করি, আর V2 থাকলে পরে একটা হ্যাড আনি, তারপরে 3 নাম্বার ফর্ম বসাই। এইটুকুন জানলে পরে ন্যারেশন হয়ে যাবে, এর থেকে বেশি জানতে হবে না। এবার দেখো লিসেনার মানে কি? ধরো একটা কনভারসেশন হচ্ছে, কনভারসেশনে কে ভাগ নিবে? ভাগ নিবে হচ্ছে তোমার স্পিকার আর লিসেনার, আর বাকিরা কিন্তু ভাগ নেয় না, তাই তো? এইখানে দেখো কি বলছে, যদি লিসেনার না থাকে তাহলে যেইটা থাকবে ওইটাই বসে যাবে। সে আছে সেই বসে গেল, সেইজ আছে তো সেইজই বসে গেল, সেইড আছে তো সেইডই বসে যাবে, উইল সে থাকলে পরে উইল সেই থাকবে। কোনো চেঞ্জ হবে না লিসেনার না থাকলে। আর যদি লিসেনার থাকে তাহলে আমরা কিসের ফর্মটা লাগাবো? টেলের ফর্মটা লাগাবো, টেলের ফর্মটা লাগাবো। যেমন সে থাকলে পরে ওটা চেঞ্জ করলে টেল হয়ে যাবে, সেইজ থাকলে পরে টেলস হয়ে যাবে, সেইড থাকলে পরে টোল্ড হয়ে যাবে, উইল সে থাকলে পরে উইল টেল হয়ে যাবে। যদি লিসেনার না থাকে তাহলে যেটা আছে ওটাই লিখে দেবো, আর যদি লিসেনার থাকে তবে কিসের ফর্মটা লাগাবো? টেলের ফর্মটা ইউজ করব। এদিকে দেখো এবার ন্যারেশন চলে আসতেছি। এটা তো হয়ে গেল মোটামুটি নিয়ম। এই নিয়মের বেস করে সব ন্যারেশন হয়ে যাবে, এক্সট্রা ভাবে কোনো টেন্স শেখার দরকার নেই। এটাকে বলে রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলে? এটাকে বলে রিপোর্টিং স্পিচ। এটাকে কি বলে? এটাকে বলে রিপোর্টিং স্পিচ, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন মেইনলি দেখবো রিপোর্টিং ভার্ব। এটাকে রিপোর্টিং ভার্ব বলে। তো এই রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তবে এইখানের ভার্বের মানে এইখানের টেন্সের চেঞ্জ হবে না। কি বললাম? রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় তবে এখানে টেন্সের চেঞ্জ হবে না। এখানে দেখো
আই সে টু ইউ, এটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। এটা প্রেজেন্টে আছে, তার মানে এটার কি হবে না, এইটার টেন্স চেঞ্জ হবে না। রাম হ্যাজ সেড টু মি, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে কি হবে, এখানের কি চেঞ্জ হবে না, টেন্স চেঞ্জ হবে না। এইখানে রাম উইল সেজ টু মি, এটাও কি আছে, এটা আছে ফিউচারে, এটাও কি টেন্স হবে না, এটার কি চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না হচ্ছে ভার্বের, মানে মেইনলি টেন্সের চেঞ্জ হবে না। এইখানে দেখো এটাও আছে ফিউচারে, ফিউচারে থাকলে এটারও টেন্স চেঞ্জ হবে না। তার মানে কি বুঝলাম, যদি প্রেজেন্টে থাকে আর ফিউচারে থাকে তবে কি হবে, রিপোর্টিং ভার্বের টেন্স চেঞ্জ হবে না। কি বুঝলাম, যদি ভার্ব প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড ভার্ব টেন্স চেঞ্জ হবে না, মানে এই যে রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হবে না। এবার দেখো কিভাবে বুঝবো কোনটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। দেখো প্রেজেন্ট আর ফিউচার টেন্স বোঝার একটা সহজ উপায় আছে, একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এটা দেখলে তোমরা আশা করি বুঝে যাবা। দেখো এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ আর ভি ওয়ান, এই তিনটা থাকলে পরে হয় ওটা প্রেজেন্ট টেন্স। এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ আর যদি ভি ওয়ান থাকে তাহলে হয় প্রেজেন্ট টেন্স। শেল, উইল হয় তবে হয় এটা ফিউচার টেন্স। একদম পরিষ্কার সবার। এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ আর যদি ভি ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স থাকে তাহলে ওটা কি হয়ে যায়, এটা প্রেজেন্ট টেন্স হয়ে যায়। আর যদি শেল, উইল হয় তাহলে হয়ে যায় ফিউচার টেন্স। এবার তো বোঝা গেল, টেন্স তো চিনে যাওয়া যাবে, আশা করা যায়। এবার চলো এবার ন্যারেশন চেঞ্জ করি আমরা। সবার প্রথমে কি আছে, সবার প্রথমে দেখবো রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে, বা রিপোর্টিং যে ভার্বটা আছে কোন টেন্সে আছে। ভার্ব দেখি তো অ্যাকচুয়ালি আমরা টেন্স বুঝি, কি দেখে বুঝলাম এটা ভি ওয়ানে আছে, ভি ওয়ান মানে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে হলে পরে কি হয়, এই যে রিপোর্টেড স্পিচ এটা টেন্সের চেঞ্জ হবে না। সবার আগে রাম, রাম তো রামই লিখবো। এখানে লিসেনার আছে কি না, কার সাথে কথা বলতেছে, রাম মির সাথে কথা বলতেছে, তার মানে এখানে লিসেনার আছে। লিসেনার থাকলে পরে কোন ফর্ম ইউজ করব আমরা, আমরা ইউজ করব টেলের ফর্ম, তাই না। লিসেনার থাকলে আমরা টেলের ফর্ম ইউজ করব। তাহলে এখানে সেইজ আছে তো কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে টেলস, এই এসটা এখানে লেগে যাবে, তাই তো। যখন টেলের ফর্মটা ইউজ করব তখন টু লাগাবো না, টেলের ফর্ম যখন ইউজ করব তখন টু লাগাবো না, লিসেনার হয়ে গেল। এবার যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে চালু হয়, তো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এটার মধ্যখানে কি করতে লাগবে, লিঙ্কের জন্য এখানে ড্যাট লাগাতে লাগবে। এবার দেখো প্রোনাউনটা চেঞ্জ কিভাবে হয়। প্রোনাউন এখানে কি আছে, আই, আমরা কি জানি আই আর উই হয় স্পিকার, এখানে ম্যাচ করব মেইনলি। এখানে আই যেহেতু স্পিকার আছে, এখানের স্পিকারটা কার সাথে ম্যাচ করব, এই স্পিকারের সাথে ম্যাচ করব। রাম কথা বলতেছে, তার মানে আইটা চলে যাবে কার সাথে, আইটা কাকে ইন্ডিকেট করবে, রামকে ইন্ডিকেট করবে। রামের জন্য আমরা কি প্রোনাউন ইউজ করব, এখানে হি। আর এখানে দেখো এখানে কি আছে, এখানে আছে তোমার এম, ইজ, আর, এম, ইজ, আর, তাই তো। এখানে দেখবা এগুলো হচ্ছে পেয়ারে হয়, যদি এম থাকে তার মানে ইজ আর দুইটাই আছে, যেখানে হ্যাজ থাকবে তার মানে হ্যাজ হ্যাভ পেয়ারে, ঠিক আছে। এখানে যদি ওয়াজ থাকে তার মানে ওয়াজ আর ওয়ার পেয়ারেই আছে, যে এখানে হ্যাড আছে হ্যাডের পেয়ার হ্যাডই হয়। তার মানে এগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, এম আছে তার মানে ইজারও আছে, তো এখানে এম আছে তার মানে এম ইজার তিনটাই আছে। যেহেতু এখানে টেন্স চেঞ্জ হবে না তার জন্য কি হবে, হি এর সাথে কি বসবে, ইজ, হি ইজ ইল, বোঝা গেল, হি ইজ ইল। নেক্সট দেখো আই সেজ টু ইউ, এখানেও সবার আগে কি দেখবো, রিপোর্টিং স্পিচটা দেখবো। রিপোর্টিং স্পিচটা কোন টেন্সে আছে, ভি ওয়ান থাকলে পরে কোন টেন্সে হয়, ভি ওয়ান থাকলে হয় প্রেজেন্ট টেন্সে। আর প্রেজেন্ট টেন্সে হইলে পরে কি হয়, রিপোর্টিং ভার্বের বা রিপোর্টিং প্রেজেন্ট টেন্সে থাকলে কি হয়, রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ হয় না। তার মানে এখানে কি লিখবো সবার আগে, আই, যেহেতু লিসেনার আছে, লিসেনার থাকলে আমরা কি ইউজ করি, টেলের ফর্ম ইউজ করি, তাহলে এখানে কি লিখবো, আই টেল, টেলের পরে টু ইউজ করি না তার জন্য ইউ। এবার একটা লিঙ্কের জন্য কি লাগাবো, ড্যাট। এবার দেখো এখানে কি আছে, ইউ, ইউ কি হয়, ইউ হয় লিসেনার। আর লিসেনার থাকলে পরে ম্যাচ করাবো মেইনলি, এখানে লিসেনারকে ইন্ডিকেট করতেছে, তো তার মানে লিসেনার কি আছে, এখানে আমি কথা বলতেছি আই সেজ টু ইউ, এখানে লিসেনারকে ইউ, তার মানে ইউ যেটা আছে এটা বেস অফ করেই এখানে প্রোনাউন লিখবো। তো ইউ এর কি হবে, সাবজেক্টিভ ফর্ম কি হবে, ইউই হবে, ইউ। এখন আর আছে মানে কি, এম ইজ আর তিনটেই আছে, কিন্তু ইউ এর সাথে কি বসবে, আরই বসবে,
ইউ আর ইল, ব্যাস হয়ে গেল। চলো এর পরেরটা আবার দেখি। এর পরেরটা কি লেখা আছে? রাম হ্যাজ সেড টু মি হি ইজ ইল। এটা কোন টেন্সে আছে? এটা হ্যাজ হ্যাভ আছে যেহেতু, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর প্রেজেন্ট টেন্সে হলে পরে কি হবে? এই রিপোর্টেড ভার্বটা টেন্স চেঞ্জ হয় না, তাই না? এখানে তাহলে কি লিখবো? রাম হ্যাজ, যেহেতু লিসেনার আছে তার জন্য কি ফর্ম ইউজ করব? টেলের ফর্ম ইউজ করব। এটা যেহেতু হ্যাজ হ্যাভ এর পরে 3 নাম্বার ফর্ম বসে, তাই এখানেও কি বসবে? টোল্ড মি। এখানে লিংকের জন্য ড্যাট লাগাবো। এবার দেখো, শুধু এখানটা দেখবো কি স্পিকার আর লিসেনার আছে নাকি। স্পিকার আর লিসেনার ছাড়া অন্য যে কেউ থাকলে পরে ম্যাচ করানোর দরকার নেই। এখানে হি আছে তো ম্যাচ করার দরকার নেই। এখানে যখন আই, উই আর ইউ থাকবে তখনই আমরা ম্যাচ করাবো। যেমন আগের টাইম কি ম্যাচ করালাম? ইউ আছে মানে লিসেনার, লিসেনারের সাথে লিসেনারের ম্যাচ করালাম। তারপরে এটার উপর বেস করে আমরা কি লিখবো? প্রোনাউনটা লিখবো। এখানে আই থাকলে পরে কি করতাম? আই স্পিকার যেহেতু, তাহলে কার সাথে ম্যাচ করাতাম? স্পিকারের সাথে ম্যাচ করাতাম। এখানে যেহেতু আই আছে, এটার উপর বেস করে কি লিখবো? আমরা প্রোনাউন লিখবো। এখানে দেখো, এখানে কত দূর আসলাম? হি ইজ ইল। এখানে যেহেতু আই, উই আর ইউ নাই, তার জন্য কি হবে? যেটা আছে ওটাই বসাই দেবো হি। যেহেতু টেন্সের চেঞ্জ হবে না, ইজ আছে মানে অ্যামিজার তিনটাই আছে, কিন্তু অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? এখানে ইজ বসবে। হি ইজ ইল। একদম বোঝা যাচ্ছে সবাই? এইখানে দেখো, এখানে কি লেখা আছে? রাম উইল সেই টু মি ইউ আর ইল। এটা কোন টেন্সে আছে? শ্যাল উইল দেখলে পরে কি বুঝে যাবো আমরা? শ্যাল উইল দেখলে পরে কি বুঝে যাবো? শ্যাল উইল দেখলে পরে বুঝবো আমরা এটা ফিউচারে আছে। আর ফিউচারে থাকলে কি হয়? রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ হয় না। এখানে রাম উইল, এখানে দেখো লিসেনার আছে, লিসেনার থাকলে আমরা কিসের ফর্ম ইউজ করি? টেলের ফর্ম ইউজ করি। তাহলে এখানে কি লিখবো? টেল। টেলের পরে টু ইউজ করবো না, তার জন্য মি। এখানে লিংকের জন্য ড্যাট লাগাবো। এবার ইউ থাকলে পরে কি করব? ম্যাচ করাবো। ইউ আছে মানে কি? লিসেনার। এখানে লিসেনার কে আছে? রাম উইল সে টু মি। এখানে লিসেনার আছে মি, তার মানে মি এর সাথে ম্যাচ করাবো। এখানে মি তা সাবজেক্টে কি লিখবো? মি তো কখনো সাবজেক্টে লিখতে পারবো না, সাবজেক্টে লিখবো আই। আর আছে মানে অ্যামিজার আছে, তো আয়ের সাথে কি হবে? এম হবে। ইল। দেখো টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তাই না? এখানে দেখো এই স্লাইডের এটা লাস্ট প্রশ্ন। রাম উইল সে আই এম ইল। এইখানে কি আছে? এইটা কোন টেন্সে আছে? এটা আছে ফিউচার। ফিউচার থাকলে কি হয়? রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ হয় না। এখানে দেখো লিসেনার আছে, লিসেনার নাই। লিসেনার যদি না থাকে তাহলে যেরকম আছে ওরকমই রেখে দেবো, কোনো চেঞ্জ করতে হবে না। রাম উইল সে দ্যাট, এবার ম্যাচ করাবো। এখানে আই আছে, আই মানে কি হয়? স্পিকার হয়। রামকে ইন্ডিকেট করলো, রামকে কি লিখবো? প্রোনাউন এখানে হি। এখানে এম আছে মানে অ্যামিজার তিনটেই আছে, এর সাথে কি লাগাবো? ইজ। বোঝা গেল? তার মানে কি বুঝলা? সবার আগে এখানে দেখবো কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট আর ফিউচার থাকে তাহলে কি হবে? তাহলে কি হবে? রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ করব না। এখানে দেখবো আর একটা কি দেখবো জিনিস, এখানে জিনিস দেখবো যে এখানে লিসেনার আছে কিনা। যদি লিসেনার থাকে তাহলে কিসের ফর্ম ইউজ করব? টেলের ফর্মটা ইউজ করব। আর টেলের পরে টু বসবে না। চলো নেক্সট স্লাইডে। হ্যালো এভরিওয়ান, ঠিক আছে? এই দেখো এই সাইডে কি দেওয়া আছে, কিভাবে কিভাবে চেঞ্জ হয়। টেন্সের কোনো দরকার নেই, টেন্স ছাড়াই চেঞ্জ হবে। এখানে কি হবে? ভি1 থাকলে পরে ভি2, ভি2 থাকলে পরে একটা হেড ফ্রিতে পাবো, তারপরে 3 নাম্বার ফর্ম বসাবো। অ্যামিজার থাকলে পরে ভি2 কি হয়ে যাবে? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার থাকলে পরে কি হবে? হ্যাডবিন হবে। হ্যাজ হ্যাভ থাকলে পরে হ্যাড হবে। আর হ্যাড থাকলে পরে চেঞ্জ হয়ে হ্যাডে হয়ে যাবে। ভি1 বলতে ওই যে ধরো যদি কিল থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কিল্ড হয়ে যাবে। আর যদি কিল্ড থাকে তবে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড প্লাস এটা 3 নাম্বার ফর্ম কি হবে? কিল্ড। বোঝা গেল? এদিকে দেখো, সবার আগে কি দেখবো? এই রিপোর্টিং স্পিচ, মেনলি রিপোর্টেড ভার্ব। এখানে দেখবো রিপোর্টিং স্পিচ যেটা আছে ওইটা যে ভার্বটা আছে ওটা কোন টেন্সে আছে। ভার্ব দিয়ে তো টেন্স বোঝা যায়। এটা ভি2 তে আছে, তার মানে এটা পাস্টে আছে। আর যদি পাস্টে থাকে তবে রিপোর্টেড স্পিচ মানে এটা যেটা ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ থাকে, এটার কি হবে? টেন্স চেঞ্জ হবে। এটার টেন্স চেঞ্জ হবে। দেখো এবার টেন্স কিভাবে চেঞ্জ হবে?
রঞ্জন লিখবো তো রঞ্জনই লিখবো এখানে। যেহেতু এখানে লিসেনার আছে, লিসেনার থাকলে কিসের ফর্ম ইউজ করবো আমরা? টেলের ফর্ম ইউজ করবো। তো এখানে সেইড আছে V2, তাই তো? তাহলে টেলের 2 নম্বর ফর্ম কি হবে? টোল্ড। টোল্ডের পরে যেহেতু টু লিখি না, তার জন্য টু লিখবো না এখানে। লিঙ্কের জন্য কি লাগাবো এখানে? ড্যাট। এবার ম্যাচ করব। ম্যাচ কখন করি? আই, উই আর ইউ থাকলে। এখানে তার মানে রঞ্জনকে কিসে প্রোনাউনে লিখবো? রঞ্জনকে প্রোনাউনে লিখবো হি। এবার দেখো অ্যামিজার থাকলে পরে টেন্স চেঞ্জ হয়ে কিসে হবে? ওয়াজ ওয়্যার। তো হি এর সাথে কি বসবে? ওয়াজ। হি ওয়াজ ইল। তারপরের প্রশ্ন দেখো, কোন টেন্সে আছে? V2 তে আছে। আর V2 মানে কি বোঝা যায়? পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্স হলে পরে কি হবে? এই কমা ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে ওটার টেন্স চেঞ্জ হবে। সবার আগে রঞ্জন লিখবো, লিংকের জন্য ড্যাট লাগালাম। তার মানে এখানে লিসেনার তোমাকে অ্যাজিউম করে নিতে লাগবে। এখানে রঞ্জন যেহেতু বলতেছে, তার মানে তোমাকেই বলতেছে। তার মানে এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে রঞ্জন টোল্ড। রঞ্জন টোল্ড, যেহেতু এটা V2 আছে তার মানে টেন্স চেঞ্জ হবে। কমা ইনভার্টেড কমা যেটার মধ্যে আছে এটার ভিতরে টেন্সটা চেঞ্জ হবে। রঞ্জন, এখানে দেখো ইউ আছে। ইউ মানে কি? ইউ মানে লিসেনার। তার মানে এদিকে লিসেনারকে ইন্ডিকেট করবে, কিন্তু এখানে তো লিসেনার নাই। কিন্তু এখানে যেহেতু ইউ আছে এর জন্য তোমাকে লিসেনার অ্যাজিউম করে নিতে হবে। অনেক ভালো ভালো প্রশ্নতে দেখবা যেগুলো একটু ভালো লেভেলের প্রশ্ন হয়, সেখানে এখানে তো কিছু থাকে না। এখানে ধরো লিসেনার আছে কিন্তু এখানে লিসেনার নাই, কিন্তু দেখবা অ্যান্সারে এখানে সবগুলো অপশনই থাকবে এখানে লিসেনার দেওয়া, কিন্তু যে ভালো মতো জানে না সে পারবে না। এখানে যেহেতু ইউ আছে তার মানে এখানে লিসেনার আছে, আর লিসেনার যেহেতু আছে এখানে, আর লিসেনার থাকলে পরে সেইটটা কি হয়? টোল্ডের ফর্ম হয়ে যায়, মানে টেলের ফর্ম ইউজ করতে লাগে। তাহলে সেইটটা কি লিখবো? টোল্ড। এখানে মি লিখে দেবো, তারপরে ড্যাট লিখবো। এখানে ইউ যেহেতু আছে লিসেনারকে দেখা যাচ্ছে মানে মি। মি এর সাবজেক্টিভ ফর্ম কি লিখবো? আই। যেহেতু টেন্স চেঞ্জ হবে তাহলে অ্যামিজার থাকলে টেন্স চেঞ্জ করে কি লিখবো? ওয়াজ। বুঝতে পারলো তোমরা? এখানে যেহেতু ইউ আছে, ইউ কাকে ইন্ডিকেট করবে? যে লিসেনারকে। কিন্তু লিসেনার তো এখানে নাই, কিন্তু তোমাকে অ্যাজিউম করে নিতে লাগবে। আর এখানে যেহেতু লিসেনার আছে মানে ইন্ডিকেট করতেছে, এর জন্য এখানে লিসেনার থাকলে আমরা কিসের ফর্ম ইউজ করি? টেলের ফর্ম ইউজ করি। এর জন্য এখানে টোল্ড হবে। টোল্ড। এখানে রঞ্জন কার সাথে কথা বলবে? নিশ্চয়ই আমার সাথেই কথা বলবে, এর জন্য এখানে মি নিয়ে নিলাম। তারপরে ড্যাট। এবার ইউটা কাকে ইন্ডিকেট করবে? লিসেনারকে। লিসেনার মানে মিকে ইন্ডিকেট করতেছে। আর মিকে সাবজেক্টে কি লিখি আমরা? আই লিখি। আর যেহেতু টেন্স চেঞ্জ হবে অ্যামিজার থাকলে পরে চেঞ্জ হয়ে কি? ওয়াজ ওয়্যার হয়। আই ওয়াজ স্টুপিড। এখানে দেখো এখানে এটা কি আছে? V2 তে আছে, তার মানে কমা ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটা টেন্সটা চেঞ্জ হবে। এখানে রাজা। দেখো অনেক সময় কি করবে, তোমাকে যে লিসেনারটা না ভিতরে দিয়ে দেবে, এটার ভিতরে। এখানে সঞ্জিতটাই কিন্তু লিসেনার। পরিষ্কার? তার মানে যেহেতু লিসেনার আছে তাই কিসের ফর্ম ইউজ করবো? টেলের ফর্ম ইউজ করবো। তার মানে টোল্ড। যেহেতু এটা V2, এটাও V2 করলাম। সঞ্জিত। তারপরে কি করব? ড্যাট লাগাবো। এবার ইউটা কাকে ইন্ডিকেট করবে? ইউটা ইন্ডিকেট করবে লিসেনার। লিসেনার কে আছে এখানে? সঞ্জিত। সঞ্জিতকে আমরা কিভাবে লিখবো? হি দিয়ে লিখবো, হি। এবার যদি মডেল থাকে মানে ক্যান চেঞ্জ করে, এটা V1 তো ম্যাডাম, মডেলকে চেঞ্জ করলে কি হয়ে যাবে? ক্যানটা কুড হয়ে যাবে। এগুলো তো জানি আমরা। মে থাকলে মাইট, শ্যাল থাকলে উড বসে, আবার শুডও বসে, এগুলো তো জানি আমরা, তাই না? এইখানে দেখো তাহলে ক্যানটা কি হয়ে যাবে? কুড। সবসময় যখন আমরা মডেল ইউজ করব না, এগুলোকে মডেল বলে। মডেলের যখন ইউজ করব মডেলসের পরে সবসময় কি লিখবো? ভার্বের 1 নম্বর ফর্ম লিখবো। তার মানে কুডের পরে কি লিখবো? হেল্প। মি তো মি হবে, তাই না? এখন মিকে যদি না, মিটা কি হবে? দেখো মি মানে কি হয়? আয়ের পার্ট। আর আই মানে কি হয়? স্পিকারকে ইন্ডিকেট করে। স্পিকার এখানে কে আছে? স্পিকার আছে রাজা। তো রাজাকে কি লিখবো? ইসেতে, অবজেক্টে। তো রাজাকে অবজেক্টে লিখবো কি? হিম। হি সেড। এটা V2। আগে এখানে কি দেখলাম? এটা V2 তে আছে, তার মানে কি হবে? ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এটা চেঞ্জ হবে। এখানে হবে হি সেড। যেহেতু লিসেনার নাই তাহলে যেটা আছে ওটাই বসায় দেবো, দ্যাট। এবার আই কাকে সিগন্যাল দিবে বা কাকে ইন্ডিকেট করবে? হিকে। হিকে প্রোনাউনে কি লিখবো? হি লিখবো। যেহেতু এখানে V2 আছে, V2 থাকলে কি হবে? একটা হ্যাড তো ফ্রিতে পাবো। তারপরে কি লিখবো? ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন এখানে একটা হ্যাড, ভার্বের 3 নম্বর ফর্ম কি হবে? কাম, কেম, কাম। আর এদিকে দেখো এখানে যদি টাইমের ওয়ার্ড গুলো থাকে, ইয়েস্টারডে, তার মানে কি হবে? চেঞ্জ হয়ে দ্য ডে বিফোর, ডে বিফোর। এদিকে দেখো এগুলো যদি টাইমের ওয়ার্ড গুলো থাকে তাহলে চেঞ্জ হয়ে কি হয়? টুডে থাকলে পরে ড্যাট ডে, এগুলো তো জানোই। টুমোরো থাকলে পরে দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর, নেক্সট মান্থ থাকলে ফলোইং মান্থ, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন। আর প্লেসের দেখো যদি কাছাকাছি থাকে হেয়ার তাহলে দেয়ার হয়ে যায়, দিস থাকলে দ্যাট হয়ে যায়, দিস থাকলে দোজ হয়ে যায়, তাই তো? এখানে দেখো এটা কিভাবে চেঞ্জ হবে, অনেক ইম্পর্টেন্ট এটা দেখো। হি সেইজ, যেহেতু এটা কি হয়? এটা প্রেজেন্ট আর ফিউচারে যদি থাকে তাহলে কি হয়? এই কমা ইনভার্টেড কমা যেটা থাকে এটার মধ্যে টেন্সটা চেঞ্জ হয়। হি সেইজ, যেহেতু লিসেনার নাই তাহলে সেইজটা সেইজই বসে যাবে, ড্যাট। আই কাকে
সিগন্যাল দিবে হি কে প্রোনাউন কি বসাবো এখানে, হি বসাবো। এদিকে দেখো এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা টেন্সও চেঞ্জ হয় না, তাই তো? তার মানে হি কি হবে, এটাও V1 এ আছে, এটাও V1 এ হবে। হি এর সাথে তো কাম আসবে না, হি এর সাথে কামস আসবে। এটা যদি একটা হেয়ারই হবে, আর এখানে টুডেটা টুডেই থাকবে। বোঝা গেল? ভালো মতো বুঝো। এইখানে যদি প্রেজেন্টে থাকে তাহলে না টেন্সের চেঞ্জ হবে, না টাইমের ওয়ার্ড চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হবে না, শুধু নাউন প্রোনাউনটা চেঞ্জ হয়, আর কিছু চেঞ্জ হয়। এদিকে দেখো এটা কি হবে, রাজা সেড টু মি। সবার আগে এটা কি দেখবো, দেখো এটা সত্যিকারের ঘটনা না, এটা সায়েন্সের ফ্যাক্ট না। এটা দেখো এটা কি, এটা সায়েন্সের ফ্যাক্ট না, আর সায়েন্সের ফ্যাক্ট কখনো চেঞ্জ হয় না। রাজা যেহেতু লিসেনার আছে তাহলে কি লিখবো, টোল্ড মি দ্যাট ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস। এগুলো যদি সত্যি ঘটনা থাকে, মানে ইউনিভার্সাল ট্রুথ, আর সায়েন্সের ফ্যাক্ট থাকে, এগুলো যদি থাকে তবে কি হয়, এগুলো টেন্স চেঞ্জ হয় না। এদিকে দেখো স্যার ম্যাডাম আর ইওর অনার যদি থাকে তাহলে রেসপেক্টফুলি লিখতে লাগে, ডিয়ার থাকলে লাভিংলি, ইয়েস থাকলে পজিটিভলি অর নেগেটিভলি এইভাবে লাগে, তাই তো? এখানে দেখো সীমা সেড ইয়েস দ্য কম্পিউটার ইজ ওকে নাও, তাহলে কি হবে এখানে, এখানে কি হবে, সীমা যেহেতু লিসেনার নাই তাহলে কি সেইটা সেইডই থাকবে। দ্যাট এখানে ইয়েসটার জন্য কি লিখবো, ইয়েসটার জন্য এখানটা লিখবো পজিটিভলি, এদিকে দেখো পজিটিভলি লেখা আছে দ্যাট। এবার যেহেতু এটা পাস্টে আছে এর জন্য এটার কি হবে, টেন্সটা চেঞ্জ হবে। দ্য কম্পিউটার অ্যামেজার থাকলে পরে চেঞ্জ হয়ে কি হয়, ওয়াজ ওকে